হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? কৃষকদের ডেলি ব্লগসে আর একটু নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। চোখ মুখ দেখে বুঝতেই পারছো ঘুমোচ্ছিলাম, ঘুম থেকে উঠেছি একটু আগে। আর কালকে রাত্রে শুয়েছি তাড়াতাড়ি, কিন্তু কি বলতো গরমটা এত পড়েছে না, রাত্রিবেলা শুলে কী হবে, ঘুম হয় না তাড়াতাড়ি। আর ভোরবেলার দিকে ঘুম হয়, তাই সকালবেলা উঠতেও একটু অসুবিধে হয়। এই কারণে আর কদিন শরীরটাও ভালো নয়, দুদিন ব্লগ বানাইনি। আজ হচ্ছে শুক্রবার, আর অ্যানিভার্সারির দিন আমার লাস্ট ব্লগ বানিয়েছিলাম, মানে সোমবার। তারপর আর ব্লগ বানাইনি। সোমবার মঙ্গলবার দিন বানিয়েছিলাম, কি খেয়াল নেই। মোট কথা এই 2-3 দিন ব্লগ আমি বানাইনি। আর কাল ছিল আমার জন্মদিন। তো জন্মদিনে সেরকম কিছু করতে পারিনি। অ্যানিভার্সারির দিন রান্নাবান্না বাড়িতে করেছিলাম, অবস্থা খারাপ হয়ে গেছিলো এই গরমে, মানে বলার কথা না। এমনি নর্মালি যেরকম রান্না হয় সেটা আলাদা কথা, সেটা করতে গিয়েও ঘেমে চান করে যাচ্ছি বা রান্নাঘরে এসে। আর স্পেশাল কিছু বানাতে গেলে না এই গরমে মাথা খারাপ হয়ে যায়। আর কালকে আমি কিছুই বানাইনি, মানে সেলিব্রেট করবো সেটাও ইচ্ছা ছিল না, কিন্তু বাবু বলছিল, বাচ্চা আছে 2-4টে, তারা সবাই বলছে, সবাই মিলে বলতো, তখন একটুখানি সন্ধ্যাবেলা আর কি কেক এনে কেটেছিলাম। আর রাত্রে ওর পাপা খাবার এনেছিল বাইরে থেকে, সেই খাওয়া দাওয়া হয়েছিল। আর সেরকম কিছু করিনি। আর বাইরে যাওয়ার কথা ছিল, সেখানেও যাইনি। ব্যাকগ্রাউন্ডে যে আওয়াজটা হচ্ছে ওটাকে একটুখানি ইগনোর করো, পাশে কারো বাড়িতে কাজ হচ্ছে আর কি, এই জন্য আওয়াজ হচ্ছে। আর আমি উঠে আজকেও শরীরটা মানে গরমে ঠিক ভালো না, যত বেলা হচ্ছে না, এখন দেখো 10টা 10:30 বাজে, রোদ্দুরটা এত উঠেছে মানে বলার কথা না। ওর বাবাই বেরোলো খানিকক্ষণ আগে। আর আমিও কালকে রাত্রে তো বাইরে থেকে খাবার খেয়েছি, শরীর ভালো না, তাও এবার বাবু বায়না করছে, আমি না খেলে ওর বাবা আনবেও না, মানে ওর জন্য হয়তো এনে দিত, সে আবার রান্না করতে হতো। আগে আমার শরীর ভালো না, আমি পাচ্ছি না, তো ওই জন্য খাবার এনেছিল আর কি। আর আজকে সকালবেলা আমি ওর বাবাকে বলেছি আজকে আমি খাবো না, মানে জল পিপাসা পাচ্ছে, খালি জলই খাই, খিদে আমার পাচ্ছেই না, খালি মনে হচ্ছে জল পিপাসা পাচ্ছে। আর পেটে অতিরিক্ত যন্ত্রণা হচ্ছে। তো আমার একার হচ্ছে যে তা নয়, এখানে আশেপাশে মানে অনেকেরই হচ্ছে। তো আমাদের জলটাতে কোনো সমস্যা হচ্ছে কিনা জানি না, তো পেটে যন্ত্রণা হচ্ছে শুধু শুধু। তো আমি কিছু খাও না খাও শুধুই হচ্ছে আর কি। তো মাঝে মাঝে হয় ওরকম ভাইরাল কিছু ইনফেকশান হচ্ছে বা কী হচ্ছে জানি না গরমের কারণে। তো সেই কারণে আমি আজ বললাম যে আমি কিছু খাবো না। ছাঁচ এনে দিয়ে গেছে মনে হচ্ছে ওর বাবা, দেখতে হবে, দেখিনি এখনও ছাঁচ এনেছে কি, দেখতে হবে। না আনে, দেখি আমি আনিয়ে নেবো এখান থেকে। আসলে কেন আনেনি বলো তো, এনেছিল কাল পরশু, শরীর ভালো ছিল না বলে তো বানায়নি, ফ্রিজে পড়েছিল। রাত্রে ওর পাপা আসতে বানিয়েছে, 2 দিন ধরে ছিল ছাঁচটা, সেই জন্য হয়তো এনে দিয়ে যায়নি। এবার রান্না বান্না আজকে হচ্ছে আমি যেহেতু খাবো না বলেছি, ভাত আছে, যদিও খাই জল ঢেলে 2টো ভাত খাবো, ব্যাস, আর কিছু না। আর দেখাচ্ছি তোমাদের, এই যে মিষ্টি এনেছিল কালকে, এনেছিল, তাই খাচ্ছিলাম আর কি মিষ্টি খেতে আমি খুব ভালোবাসি, প্রচণ্ড ভালোবাসি মিষ্টি খেতে। এখন সেই অভ্যাসটাকে আমি ছেড়ে দিয়েছি, কারণ ঠিকও না অত মিষ্টি খাওয়া। একে তো শরীরে এরকম অবস্থা, তার উপর যদি রোজ রোজ মিষ্টি খাই। আগে ছোটোবেলা থেকে আমাদের অভ্যাস, বাপি রাত্রে মিষ্টি আনতো, রসগোল্লা আনতো গরম, বা যে কোনো মিষ্টি আনুক, সন্দেশ আনুক, যাই আনুক, রাত্রিরে আমরা শোবার আগে এটা মানে ছিল যে দুধ খাবো, দুধ না খেয়ে ঘুম আসতো না। বিয়ের পরও সেই অভ্যাসটা ছিল, তবে আস্তে আস্তে ছেড়ে দিয়েছি। এখন আমার ছেলে সেই অভ্যাসটা হয়েছে, তুমি ওকে যাই খাও, ওকে যতক্ষণ না দুধ দেবে ততক্ষণ ঘুমোবে না, ওর ওটা অভ্যাস, দুধ না খেয়ে ওর ঘুম আসে না ওর। তো আমারও সেরকম অভ্যাসটা ছিল, তো সেটা কেটে গেছে। আর আরেকটা অভ্যাস ছিল রাত্রে মিষ্টি খাওয়া, আর সকালবেলা উঠে ব্রাশ করে সবার প্রথমে ঘুম থেকে উঠে মিষ্টি খাবো। মিষ্টি বাপি আনতো আমাদের জন্য। তো মিষ্টি খাওয়াটা একটু, সকালে ঘুম থেকে উঠে মিষ্টি না খেলে না কীরকম লাগতো, কিন্তু এখন সেই অভ্যাসটা চলে গেছে। মাঝে মাঝে যখন খুব খেতে ইচ্ছা করে তখন বলি নিয়ে আসতে, কলকাতায় গেলে খাই, তবে এবারে গিয়ে তাও খাইনি, কারণ মাঝখানে একবার সুগার করে সব খুব বলছিল, সুগার টেস্ট করি খুব ভয় পেয়ে গেছিলাম, মানে বাইরে করেছিলাম তো সুগার বাড়া এসেছিলো। তারপরে পরে আবার ভালোভাবে করতে তখন নর্মালি এসছে, কিন্তু তো ভয় লাগে আর কি, এই জন্য খাই না। তো মিষ্টিটা খাচ্ছিলাম, মিষ্টি আর এই যে জল, সকালে উঠে বললাম যে একটু খাবো। সকাল থেকে আমি কিছু খাইনি, চা খাইনি, চাটা খেয়ে সহ্য হচ্ছে না বলে খাইনি। এখানে দেখো লুচি, ওর বাবা নিয়ে গেছে লুচি, আর ওরা একটু খেতে ভালোবাসে লুচি পরোটা, যাকে ঠাকুরের এতে ওদের কোনো অসুবিধা হয় না, খেলে হজম হয়ে যায়।
মানে অভ্যাস, ওটা খেতে ভালোবাসে তো, তো বাবুরও তাই। আর এটা তো তেলটা আছে। আলু ভাজা করেছিলাম, আলু ভাজা ওর পাপার মতো করে দিয়েছি। তো আলু ভাজা হয়েছে, ওর পাপা লুচি আলু ভাজা নিয়ে গেছে। আর বাবু তো আলু ভাজা খাবে না, বাবু চা দিয়ে খাবে, নাহলে সস দিয়ে খাবে। লুচি খাবে, আর ভাত তো আছেই, ভাত আছে তো ভাত খাবে, এই ব্যাপার। আজকে আমার সেরকম কাজ নেই, বাসন জামা কাপড়টা কাচার আছে, কারণ দুদিন আমি কি জামা কাপড় কাচিনি। বাসন টাসনগুলো ভেজে নিয়েছি। তো কীরকম হচ্ছে, মানে মনে হচ্ছে শরীরে জোর পাচ্ছি না, সেই ডিহাইড্রেশন হলে যেরকম হয় সেরকম, অথচ আমি অতিরিক্ত পরিমাণে জল খাই, তা সত্ত্বেও এরকম হচ্ছে। যাকে কী আর করা যাবে। গরমটা অতিরিক্ত পড়েছে, কলকাতা তো বৃষ্টি হচ্ছে, মা বললো 2-3 দিন ধরে, মানে রোজই অল্প অল্প বিকালের দিকে রাত্রের দিকে এরকম বৃষ্টি হচ্ছে। তো যাকে ভালো, আমাদের এখানে দেখা যাক কবে বৃষ্টি হয়। তো চলো আগে, বাবু এখনও ঘুমোচ্ছে, ওঠেন, ওকে তুলিনি, মিষ্টিটা খাবো আমি। দিয়ে দিয়েছি, কেননা এখানটা এত রোদ্দুর আসে, পর্দা দিয়ে দিচ্ছে। এই জামাটা পরেছিলাম কালকে সাবাটা। বাবু ঘুমোচ্ছে ওখানে, আর এখানে বিছানাটা ওপরেরটা গোছানোই আছে, একটু গুছোতে হবে। দেখো কটা বাজে, এখন 10:30 বাজে। আর ওরা না বাবুর পাপারও একটু নিচে বিছানা হয়ে যায়, এই 1 বালতি জামা কাপড় কাচার আছে, বাসন বেশি নেই, এইটাও একটুখানি সরিয়ে দিই। গামছাটাও এখানটা একটু দিয়ে দিয়েছিলাম, রোদ্দুরটা না সহ্য হচ্ছে না। চলো আমি আপাতত এই মিষ্টিটা খেয়ে জল খাবো, আর তারপরে দেখা যাক, পরের কথা পরে আছে। মিষ্টিটা খেয়ে জল খাবো, আর কিছু এখন খাবো না। আর গরমে না ওপরে ওরা শুতে পারে না, আমাকেও বলে বিছানাটা গুটিয়ে দিয়ে নিচে শুই, কিন্তু আমি আবার নিচে শোয়ার অভ্যাসটা চলে গেছে, নিচে তো শুই না, ওই জন্য আমি আবার নিচে শুতে পারি না। নিচে শুয়ে উঠলে আমার মনে হয় গোটা হাত পা ব্যথা হয়ে গেছে। তো চলো পরে আসছি আবার। বাবু ঘুম থেকে উঠেছে, আর আমি এই যে চকসের প্যাকেটটা খোলে না নাকি, এই যে চকস খাবে, এই চকসটাই খাবে বললো। এবারে ওর ওটাই ভালো লেগেছে, আগের বার এনেছিলাম না, সেখানে দুধটা গরম করতে বসিয়েছি, চকসের প্যাকেটটা কাটি আগে। চকসটা খাক, লুচি তো খাবে, পরে খাবে এখন। এখন দুধটা দিয়ে চকসটা এই উঠলো, আমি ডাকিনি, কারণ কাল দুপুরবেলাও না ঘুমোতে চাইনি। উঠবে তাড়াতাড়ি, ঘুমোবে না দুপুরবেলা, সারাক্ষণ এই গরমে না বড্ড বিরক্ত করে। ঘুমোচ্ছে, আওয়াজ হচ্ছে তো পাশে, নিজে নিজে উঠে পড়েছে। চলো দিয়ে আসি, গরম হয়ে গেছে দুধটা বেশি। এই যা গরু, চলো গরম দাও, গরম আছে, হ্যাঁ খেয়ে নি গো। আর কটা বাজে দেখো, 11:30 বাজে। আমি তখন এগুলো, আমি ভিডিওটা আজকে আপলোড দেবো, সেটা এডিট করছিলাম, কালকে রাত্রে এডিট করতে পারিনি। তো ওটা আগে এডিট করে বিছানাগুলো ভাঁজ করে এখন এক সাইডে রাখি, তবে বিছানাটা একটু পরে পরিষ্কার করবো, আগে এডিটে বসাই, তারপর। তো চলো খাক, তারপর আসছি পরে আবার। চলো এখন কটা বাজে, 1:30 বাজে। ওকে বলবো, ওকে স্নান করতে বলবো, জল লাগাবো, স্নান করাবো, তার আগে খেতে দেবো। তারপর এই যে কত বোর্ড বানিয়েছে দেখো, কতগুলো বোর্ড আছে এখানে, 32। হ্যাঁ 32। 32। হ্যাঁ, বৃষ্টি হয় না এখন, বৃষ্টির অপেক্ষা, কখন বৃষ্টি আসবে আর কখন বোটগুলো ছাড়বে। চলো, আর আমি বাবান তো এই যে ইলেকট্রল পাউডার ওর পাপা এনে দিয়ে গেছে, আমি দেখিনি, এনে দিয়ে গেছে, এতক্ষণ ফ্রিজটা খুলতে দেখলাম। তো একটু জলটা খাই এখন, আর বাবুকে দেবো ঠান্ডা জল একটু দিই, একটু গরম জল দেবো, কারণ পুরোটা ঠান্ডা জল দেবো না। খাই একটু, 3 দিন ধরে এরকম হচ্ছে, ভালো লাগছে না জল খাওয়া সত্ত্বেও। তো কালকে একটু জলটা কম খেয়েছি, জল কালকে বেশি খাইনি, আজকে একটু জলটা খেতে হবে, না হলে না ডিহাইড্রেশনের মতো হচ্ছে। তো এটা আমি খাই, বাবু জল দিয়ে একটু স্নান করুক, তবে ওকে খেতে দেবো, আর আমি একটু পরে খাবো। এটা খেলে মানে উইকনেস থাকলেও শরীরটা ঠিক হয়, আর এরকম পেটে যন্ত্রণা বা পেট খারাপ হলে খেলেও ভালো। ইলেকট্রল পাউডারের জলটা এটা খাই। দই আনতে করে আনিয়েছি, দই দিয়ে ভাত খাবো আমি, আর বাবু লুচি খাবে, ও সস দিয়ে খাবে বলছে, ভাত খাবে না বলছে। চলো এটা খেয়ে নিয়ে
চলো বাবুকে খেতে দিই। এখানে হচ্ছে সস দিয়েছি আর লুচি দেবো, সস আর লুচি খাবে হোক। আর আমি এই যে দইটা বার করেছি আর ভাত বার করেছি, দই আর ভাত আমি খাবো। ওকে আগে চলো খেতেটা দিয়ে দিই। চলো দিয়ে দিই। স্নান হয়ে গেছে, পাইপ লাগানো হয়েছে, জল বাথরুমগুলো ভরেছি, বাকি খাবার জলে নে ধর। নিচে জানো না পরে, এইদিকে ঘুরে বস, আলোর দিকে ঘুরে বস, নিচে জানো না পরে খেয়ে নাও। ভালো খেয়ে নি। আমি এখানে দই ভাতটা খাবো। দইটা আমি একটু কীভাবে খাবো তোমাদের দেখাচ্ছি। দই শুধু এমনি চিনি দিয়ে খাবো না, একটুখানি তড়কা দিয়ে, ওই দই তড়কা চাউল যেটা হয় সেইভাবে খাবো, নাহলে চিনি দিয়ে খেতে ভালো লাগছে না আমার, কেন জানি গা গুলোচ্ছে। তো চলো যেগুলো লাগবে আগে বার করে নিই। এখানে ভাত আর দই নিয়েছি আমি, আর এবার এখানে কড়ায় তেল দিয়েছি, এই লুচি করেছি। দেখো কড়াটা কি পুড়ে গেছে। এই যে একটু সর্ষে দিলাম, বাড়াইনি কমিয়ে রেখেছি, কটা কারি পাত্তা, এই যে লঙ্কা। এবার এটাই ভাতে মিশিয়ে নেবো। দেখো হয়ে গেছে, এবার এটা বন্ধ করে দেবো, গ্যাসটা বন্ধ করে। এই দিয়েছি, এবার এটা নুন দিয়ে দেবো। এটা এবার খেয়ে নেবো মিক্স করে। ওই চিনি দিয়ে খাওয়ার থেকে এটা বেশি বেটার লাগে খেতে, কখনো ট্রাই করে দেখবে, ভালো লাগে খেতে। তো চলো খাওয়া দাওয়া করে নিই। আর বাবুরও খাওয়া হয়ে এসছে। প্রচণ্ড গরম, গরমটা মানে সহ্য হচ্ছে না, ওই জন্য এত শরীরটা খারাপ লাগছে। চলো খাওয়া দাওয়া করে ওকে শোয়াবো, ওকে শুইয়ে তারপর জল ভরে নিয়েছি, আর দুটো ড্রাম বাকি আছে ভরবো। শুধু জামা কাপড় আছে কাচার আছে, রান্নাবান্না এঁচোড় কাটা আছে, এঁচোড়ের তরকারি হবে বিকালবেলা। তো চলো আসছি, পরে আবার দেখাচ্ছি। অনেকক্ষণ পর আবার ক্যামেরা অন করলাম। এই যে বিছানা বিছানা বাবু ঘেঁটে ঘেঁটে একাকার করেছিল, শুয়েছিল, তো সেগুলো গুছালাম। আর কাজ আজকে অন্য কিছুই হয়নি। কেন হয়নি বলছি। জলটা ভরেছি, শুধু যেগুলো খালি ছিল সেই জল ভরেছি, খাবার জল ভরেছি, আর দু চারটে বাসন পড়ে আছে সেও মাজেনি, আর জামা কাপড়ও কাচেনি। আর এখন আমি একটুখানি যে পেপসিটা নিয়ে এসেছি, একটু খাবো, গরম হচ্ছে প্রচণ্ড। অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম তো গ্যাসের কাছে, খুব কষ্ট হচ্ছে এবার। আর রান্না আজকে আমি আমার বাড়িতেও করিনি। বান্ধবীটা, আমার যে বান্ধবীটা থাকে এখানে পাশে, ওর বরের আজকে জন্মদিন, তো অন্যবারে কেক কাটে, বাকি করে কী বলে, কেক কাটে আর হোটেলে খেতে খেতে যায়। তো এবারে বললো যে না বাড়িতে বানাবো। তো বানাবে বলতে ও তো বানাতে পারে না, কোনদিন বানায়নি আর কি, হয়তো চাইলে পারবে বানাতে। কিন্তু বানায় না কোনো দিন। আমাকে বললো তুমি বানিয়ে দেবে। এর আগেও আমি আমার শরীর ভালো নয়, ওই জন্য আমি, কালকে আমার জন্মদিন ছিল, আমি ওই জন্য বাড়িতে বানাবার কোনো ঝামেলা করিনি। আমি কালকে ওর বাবা নিয়ে এসেছিলো খাবার বাইরে থেকে, কারণ বাড়িতে বানাতে গেলে অন্য কিছু নয়, অনেকক্ষণ গ্যাসের কাছে দাঁড়িয়ে থাকতে হয়, তো এই গরমে খুব অসুবিধা আর কি। তো ফ্রাইড রাইস আর চিলি চিকেন ওকে বানিয়ে দিলাম। আর আমার একটা অভ্যাস কী বলো তো, আমাকে যদি কেউ কোনো কিছু করতে বলে, কেউ কিছু আমাকে বলে যেটা করে দেবে, বা আমার সঙ্গে এখানে যে কোনো কিছু আমাকে যদি কেউ কোনো কথা বলে, আর যে সেটা যদি আমার সাধ্যের মধ্যে হয়, আর আমি ফট করে লোককে না বলতে পারি না। আর তাছাড়াও তো বান্ধবী, কাছের মানুষ, অচেনা, মানে অচেনা বলতে হয়তো কেউ কোনো কিছু হয়তো যাচ্ছে, কোনো বয়স্ক মানুষ বা কিছু, রাস্তাঘাটেও যদি কেউ কিছু বলে, তো ফট করে আমি সবার মুখের উপর না বলতে পারি না। প্রথম থেকে আমার এটা অভ্যাস, যেটা আমি পারবো করতে, মানে হাজার কাজ থাকলে আমাকে যদি কেউ কিছু বলে করতে, তো আমি আগে সেই কাজটা করে দিই। তো ওই জন্য আজকে আমার ঘরের কাজ পড়ে আছে, তো ওখানেই খাওয়া দাওয়া যে রাত্রে হবে, রান্না করার ঝামেলা নেই। এই সবে এলাম, এসে গা ধুয়ে
এই বসেছি, বাবু গার্ডেন গেছে অনেকক্ষণ, আমি যাইনি, আমি যাব একটু পরে যাব গার্ডেনে। তো সেই কারণেই কী বলে এই এসে দাঁড়ালাম, অনেকক্ষণ দাঁড়িয়েও ছিলাম, কষ্ট হচ্ছে, ভালো লাগছে না। তো এটা একটু খাচ্ছি, পেপসিটা খেয়ে একটু বসি পাখার তলা, তারপর জামা কাপড় পরবো, বাবু গার্ডেনে গেছে, গার্ডেনে যাবো। তো চলো এই ব্যাপার, ওই জন্য আর এতক্ষণ আর ক্যামেরা অন করিনি। একে তো গরমে কষ্ট হচ্ছে, তারপর আবার দুদিকে দুটো গ্যাস জ্বলছে আর কি। আর তোমাদের তো রেসিপি আমি অনেকবার শেয়ার করেছি, আর বাড়িতে হয় মানে ক্যামেরা অন করেই আমি করি যা করা, কিন্তু ওখানে যেহেতু ওই জন্য করিনি। তো যখন খাওয়া দাওয়া করবো শেয়ার করবো তোমাদের সঙ্গে। খেতে ভালোই হয়েছে, ও বললো খুব সুন্দর হয়েছে, টেস্ট করলো একবার। আর কেক কাটবে, কেকটা মানে গার্ডেনেই কাটবো, ওখানে সব বন্ধু বান্ধবরা আছে তো ওখানে কাটবে। তো চলো এটা খেয়ে নিই, আবার পরে দেখাচ্ছি। গার্ডেনে এসেছি, বাবারে প্রচণ্ড গরম হচ্ছে, একটু হাওয়া নেই গার্ডেনে, মাথা খারাপ হয়ে যাচ্ছে, এত গরম, মানে ঘেমে চান করে যাচ্ছে। আর বাবু এসেছে চেঞ্জ করে, আবার জামা কাপড় পরে এসেছে। কেকটা কাটবে, কেক কাটা হয়ে গেলে তারপর বাড়ি যাবে। ওর পাপা এখন আসেনি, ওর পাপা গিয়ে গেছে হচ্ছে আমাদের যে রুমে থাকি ওই কাকিমার বাড়িতে গেছে, মানে যাবার সময়। हाँ घर पे नहीं, घर पे नहीं, उधर गए ना आंटी के पास। तो अभी थोड़ी देर एक तो परे चले आए। चल उधर चल, वो लोग वापस क्या करेंगे। हेलो প্রচণ্ড গরম হচ্ছে। आंटी के बर्थडे में सुनीता अरे बाबा चलो चलो चलो, कितने साल के हो गए? 7 साल के। लेने वाला था। जाने दे बाबा। तो क्या हुआ? तू वाला लेने ना वाला। चलो खा लो जल्दी। अरे छोड़, तेरे को चॉकलेट मिलेगा ना, वो एक ही है, जाने देना। ये है चॉकलेट, है किसको खाना है? দেখো এই যে আমি বানিয়েছি, খেতে বসে গেছি, এই চিলি চিকেন আর ফ্রাইড রাইস, এই যে সবাই খাচ্ছে। এই इनका बर्थडे टावल पे बैठे अभी। ए तुम लोग बिना कपड़े के, तो तू मत आ, तू बिना कपड़े के बाबू। घर पे ऐसे होते बाबा। चलो क्या होता है घर पे? कोई कुछ ही पहले बैठता है। हाँ कौन सा बड़ी बात है। चलो खा लो। कैसा बना है? कैसा बना है? तीखा भी नहीं है। तीखा नहीं है, टेस्ट कैसा है? नमक कम हुआ, है? तीखा कम हुआ। ये देखो झूठ बोल रहे, तीखा कम बनाने के लिए बोला है रानी ने। कैसा है तू बता? अच्छा है, সব রাখা है। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, বিছানাও হয়ে গেছে। আমি হচ্ছে এই যে এইটা মেহেন্দিটা অত টুয়ে গেছে, একটা কোন পড়েছিল সেটা দিয়ে একটু মেহেন্দি করছিলাম, কালকে কালারটা এলো দেখাবো। এই সবে মানে আধ ঘন্টা মতো করে সঙ্গে সঙ্গে তুলে ফেলেছি। আর এবার শুয়ে পড়বো, ঘুমও পেয়ে গেছে, 1টা বাজে, ঘুম পাচ্ছে অনেকক্ষণ ধরেই, মেহেন্দিটা করছিলাম বলে ওই জন্য বসেছিলাম আর কি। এই যে নিচে বিছানা করে বাপ বেটার সবাই, আমি এখানে শুয়ে পড়বো। ওদের গরম হয় নাকি ওপরে, আর আমি তো নিচে শুতে পারি না, তার কথা নিচে শুলে। আর মশারির ভিতরে, নিচের থেকে বড় কথা মশারির ভিতরে শুতে পারবো না, সে মশা কামড়ায় চলবে, কিন্তু মশারির ভিতরে প্রচণ্ড গরম হয়, হাওয়া ঢোকে না কিছু না। তো চলো আজ এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে। যে ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের একটি ব্লগ। গুড নাইট সবাই।